নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস মেজর পেপারের সাজেশন দিচ্ছি। সেমিস্টার 2 CC2 পেপার DSCC2 পেপারের সাজেশন দিচ্ছি। অবশ্যই তোমরা কমন পাবে, সাথে এর স্টাডি মেটেরিয়াল দিয়ে দিচ্ছি। স্টাডি মেটেরিয়াল লিঙ্ক ডেসক্রিপশানে। স্টাডি মেটেরিয়ালের লিঙ্কে PDF এর পাসওয়ার্ড দেওয়া রয়েছে। পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হবে, স্ক্রিনে তোমরা দেখতে পাবে। সেই পাসওয়ার্ডটা দিয়ে তোমরা এই সমস্ত কোশ্চেন, যতগুলো কোশ্চেন দেওয়া হচ্ছে সমস্ত কোশ্চেন তোমরা ডাউনলোড করতে পারবে। তো প্রথমে আমরা মান 5-এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে ভেরি ইম্পর্ট্যান্ট যেটা বলা হয়েছে সেগুলো আগে পড়বে, সেখান থেকেই আসার চান্স প্রবল। মান 5-এর জন্য তাহলে প্রথম প্রশ্ন, উচ্চ পুরা প্রস্তরীয় যুগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। নিম্ন পুরা প্রস্তর যুগের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। প্রাচীন প্রস্তর যুগের সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এর মধ্যে প্রথম দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরের প্রশ্ন, আদিম মানব সমাজে সামাজিক প্রতিষ্ঠান যেমন পরিবার গোষ্ঠী কিভাবে গড়ে উঠেছিল এবং তার ভূমিকা কী ছিল। নব্যপ্রস্তর বিপ্লব কী ছিল, ভেরি ইম্পর্টেন্ট। এটা এরকমভাবেও আসতে পারে, নব্যপ্রস্তর বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা করো। অর্থাৎ এইটা যখন পড়বে, একটা টিকা হিসাবে পড়বে, তার মধ্যে তাৎপর্য এবং বৈশিষ্ট্য সহ পড়বে, তাহলে তোমাদের অন্যভাবে কোশ্চেন আসলেও অ্যান্সারটা দিতে পারবে। সেখানে তাৎপর্য বৈশিষ্ট্য এরমভাবেও কোশ্চেনটা আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। খাদ্য উৎপাদন ব্যবস্থার উদ্ভবের বিতর্কটি সংক্ষেপে আলোচনা করো। পশ্চিম এশিয়ার নব্যপ্রস্তর সংস্কৃতির উল্লেখযোগ্য দিকগুলি কী ছিল। প্রাচীন মিশরের অর্থনীতির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, ভেরি ইম্পর্টেন্ট। মিশরের পুরাতন রাজত্বে ফেরাওয়ের ভূমিকা কী ছিল। প্রাচীন মিশরদের ধর্মীয় বিশ্বাস আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। পিরামিড নির্মাণের উদ্দেশ্য কী ছিল। ব্রোঞ্জ যুগের নগর সভ্যতার সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো। পশুচারণ ভিত্তিক যাযাবর বৃত্তি সম্পর্কে সংক্ষিপ্ত লেখো, খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীন মধ্য এশিয়ায় লোহার আগমন কী ধরনের প্রভাব ফেলেছিল, খুবই গুরুত্বপূর্ণ। অথবা লৌহ ব্যবহারের প্রভাব সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো বা টিকা লেখো। প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীন রোমের দাস ব্যবস্থার স্বরূপ বিশ্লেষণ করো। স্পার্টাকাসের বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো, খুবই গুরুত্বপূর্ণ। পলিশ বা নগর রাষ্ট্র বলতে কী বোঝায়। স্পার্টার শ্রেণীবিন্যাস সংক্ষেপে আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রাচীন স্পার্টায় হেলটদের ভূমিকা আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্বের মূল্যায়ন করো, গুরুত্বপূর্ণ রয়েছে। গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। অথবা এটা অনেক সময় ঘুরিয়েও আসতে পারে এবং মান 10-এও দিয়ে দিতে পারে। রচনাধর্মী প্রশ্ন তো দিতে পারে মান 20-তে। সেখানে দেখো অর দিয়ে প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসকে কেন বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে মান 10-এর জন্য, এই 20-র জন্য। তো এটা মান 5-এর জন্য হয়তো অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এই প্রশ্নটাই আবার মান 10-এ আসলে এইটা কিন্তু এরমভাবে আসতে পারে। পরের প্রশ্ন, ঐতিহাসিক হিসেবে হেরোডোটাসের একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো। প্রাচীন গ্রিক নাট্যকার সোফোক্লিসের কৃতিত্বের মূল্যায়ন করো। এখানে আবার বলে রাখছি, যেখানে ভেরি ইম্পর্টেন্ট আছে সেই প্রশ্নগুলো ভালো করে পড়ো, সেখান থেকে আসার চান্স প্রবল রয়েছে। মান 20-র জন্য পড়বে মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো, ভেরি ইম্পর্টেন্ট। আদিম মানব সমাজের বিকাশে সামাজিক প্রতিষ্ঠানগুলির ভূমিকা আলোচনা করো। মানব সমাজের ইতিহাসে কৃষির সূচনা পর্বকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, গুরুত্বপূর্ণ রয়েছে। খাদ্য উৎপাদনের সূচনা সংক্রান্ত বিতর্কটি আলোচনা করো, যেটা আমি মান 5-এ এই অংশটা দিয়েছিলাম। পশ্চিম এশিয়া এবং ইউরোপের নব্যপ্রস্তর সংস্কৃতির বৈশিষ্ট্য আঞ্চলিক ভিন্নতাগুলি তুলে ধরো। পুরাতন রাজ্য মিশরীয় রাষ্ট্র ব্যবস্থায় ফেরাওদের ভূমিকা আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে, যেটা মান 5-এও দিয়েছি, মান 5-এর জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়। মিশরের পুরাতন রাজত্বের অর্থনীতি, সামাজিক স্তরবিন্যাস এবং রাষ্ট্রীয় কাঠামো বিস্তারিত আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। মিশরের পুরাতন রাজত্বের ধর্মীয় জীবন ও স্থাপত্যকলার তাৎপর্য বিশ্লেষণ করো, বিশেষত পিরামিড সম্বন্ধে। পশ্চিম এশিয়ায় আদি লৌহ যুগের প্রভাব আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো, ভেরি ইম্পর্টেন্ট। প্রাচীন রোমের কৃষি, অর্থনীতি, নগরায়ন এবং বাণিজ্যের সম্পর্কে একটি বিস্তারিত প্রবন্ধ লেখো। প্রাচীন রোমের রাষ্ট্র ব্যবস্থা ও প্রাচীন সমাজ জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, গুরুত্বপূর্ণ। প্রাচীন গ্রিসের পলিসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পড়বে ভালো করে, অনেক সময় এটা মান 5-এও দিয়ে দেয়। প্রাচীন গ্রিসের পলিসগুলির উদ্ভবের বিকাশের প্রেক্ষাপট আলোচনা করো। এথেন্স ও স্পার্টার রাষ্ট্র ব্যবস্থা, বানানটা একটু ভুল হয়েছে, ও সমাজ জীবনের একটি তুলনামূলক আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো, গুরুত্বপূর্ণ। প্রাচীন গ্রিসের ট্র্যাজিক নাটকের বিকাশের ধারা আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। এদিকের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ, বাদ দেবে না। প্রাচীন গ্রিসের একজন নাট্যকার হিসেবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো। প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতিতে দাসপ্রথা কীভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। এথেনীয় গণতন্ত্রের উদ্ভব, বিকাশ ও প্রধান সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। প্রাচীন গ্রিক সংস্কৃতিতে সোফিস্টদের অবদান এবং শিল্পকলা স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কোশ্চেনের মধ্যে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যেটা লেখা রয়েছে সেগুলো কিন্তু আগে পড়বে। এই 20খানা কোশ্চেনের মধ্যে যেগুলো ভেরি ইম্পর্টেন্ট লেখা হয়েছে সেই কোশ্চেনগুলোর উপর জোর দেবে, সেইগুলো থেকে কিন্তু আসার চান্স প্রবল রয়েছে। আর পিডিএফটা লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে। পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হয়েছে, তার পাসওয়ার্ডটা সেটা দেখে তোমরা অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নিও। সকল কোশ্চেন উত্তর রয়েছে, সেগুলো পড়বে। যাদের পড়া মুখস্থ হচ্ছে না তাদের জন্য কিন্তু নোটসটা খুবই উপযোগী, খুব সহজ সরল ভাষায় লেখা রয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।